আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে কি হবে যে পরবর্তী ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের সামনে চলে যাবে। আমি আপনাদেরকে আজকে সুজির রসবরি পিঠা বানিয়ে দেখাবো। তো এটা বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সহজে, আর এটা খুব তুলতুলে এবং সফট একটা পিঠা হয়। তো এখন আমি কি করব, দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, কারণ দেখা যায় ক্যামেরাতে তো এতটা সময় ভিডিও দেখানো সম্ভব না। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমি আসলে এত মিষ্টি খাই না, তো এরকম চামচ দিয়ে শুধু 2 চামচ হাফ হাফ করে দিছি। তো আপনারা যদি মনে হয় যে আপনারা বেশি মিষ্টি খাবেন সেক্ষেত্রে আপনারা বেশিও দিতে পারেন। তো এর জন্য এখন আমি ব্যাটারটা তৈরি করার জন্য 2টা ডিম ভেঙে নিচ্ছি। তো এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যে কুসুম এবং ডিমের যে সাদা অংশটা এটা যেন পুরোটা একসাথে মিশে যায়, সেজন্য আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কি করব, অল্প 1 চামচের মতো ছোট একটা চামচ দিয়ে চিনি দিয়ে দিব। এটা আসলে অপশনাল, আপনারা না দিলেও সমস্যা নাই, তো দিতেও পারেন। আর এখন আমি অল্প অল্প করে সুজি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো সুজিটা কিন্তু অল্প অল্প দেওয়ারই চেষ্টা করবেন, দেখা যায় না হয় একসাথে দিলে হয় এটা একবারেই নরম হয়ে যাবে, না হয় একবারেই এটা ঘন হয়ে যাবে। সেজন্য অল্প অল্প করে সুজি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। আসলে সুজিটা অল্প অল্প করে দেওয়ারই চেষ্টা করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম পাতলা হয়েছে। তো এটাকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ব্যাটারটা তৈরি করার সাথে সাথে যদি আপনারা অনেকক্ষণ রেখে দেন তাহলে কিন্তু আবার এটা অনেক নরম হয়ে যাবে, না হয় শক্ত হয়ে যাবে, দুটা থেকে একটা হয়ে যাবে। তো এটা দেওয়ার সাথে সাথে পিঠাটা বানানোর চেষ্টা করবেন। আর এখন আমি যে দুধটা বসিয়েছিলাম এটাও হয়ে গেছে, এখন চিনিটা একদম গলে আর কিছুক্ষণ জালও হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব দুধটা। আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো অল্প একটু ব্যাটার দিয়ে আমি আগে তেলটা চেক করে নিচ্ছি। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, একদম অপার লেভেলের গরম করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, কারণ সুজির পিঠা কিন্তু বেশি হিট দিলেই ওপরে কিন্তু একদম লাল হয়ে পুড়ে যায়। তো আমার এখানে আসলে ওরকম কোনো গোল চামিচ নেই, তো এটা যে সেমাই কাওয়ার চামিচ ছোট চামিচগুলো হয় সেটা দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন তেলটার সাথে একদম ধরে রেখে রেখে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু উপর থেকে ঢেলে দিবেন না, এটা আস্তে আস্তে করে দেওয়ারই চেষ্টা করবেন। তো হয়তোবা আপনারা আমার থেকে বেটার এই পিঠাটা বানাতে পারেন, দেখা যায় যারা আসলে পারে না, ভিডিওটা আসলে তাদের জন্যেই। যদি আমার এটা দেখে কেউ কিছু একটু শিখতে পারে তাহলে এটাই আমার পাওনা। তো আমি কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি, এটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালো করে দুপাশটা যেন সমানভাবে হয় সেজন্য আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে আপনার এই ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে পিঠাটা পারফেক্ট হবেই। আর যদি ব্যাটারে কোনো সমস্যা থাকে, বেশি ঘন হয়ে যায়, তাহলে কিন্তু পিঠাটা ভিতরে শক্ত থেকে যাবে। সেজন্যই মানে আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন আমি এরকম কালার করে নামিয়ে নিচ্ছি। এখন আমি যে দুধের শিরাটা করে রেখেছিলাম চিনি দিয়ে, সেটার মধ্যে এখন আমি এগুলো দিয়ে দিব। আর বাকি যে ব্যাটারটা রয়েছে বাকি পিঠাগুলো এখন আমি অল্প অল্প করে বানিয়ে নিব। তো আমি কিন্তু চেষ্টা করতেছি পিঠাটা অল্প অল্প করে দেওয়ার জন্যে, তারপরে সাইডে ছোট ছোট করে পড়ে যাচ্ছে। তো আসলে সমস্যা নেই, এটা উঠিয়ে নিলেই হবে। তো আমি পুরোটাই দিয়ে দিব এখন। তো এখন যেগুলো লাল হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে এগুলো এখন দিয়ে সবগুলো একসাথেই নামিয়ে নিব। তো এই চারটা মোটামুটি হয়ে গেছে।
তো এখন কিন্তু আমি আর দেখাচ্ছি না যে দুধে রাখতেছি, আমি কিন্তু গরম গরম উঠিয়েই তেলটা থেকে ঝরিয়ে সরাসরি দুধে দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো পিঠা এখন দেওয়া হয়ে গেছে, সবগুলো পিঠা দিয়ে এখন আমি যে বাকি পিঠাগুলো সবগুলো একসাথে দুধে দিয়ে দিছি। তো দেখেন সাথে সাথে দেওয়ার সাথে সাথেই কীরকম ফুলকো ফুলকো হয়ে গেছে। তো এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিব ওইভাবে। দেখেন 1 ঘন্টা পরে ফিরে আসছি আবার। তো এখন আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাবো। এগুলো আমি মানে একটু অন্য পাত্রে ঢেলে দিচ্ছি যাতে উপরের পিঠাটা নিচে যায়, দুধে লাগে এবং নিচের পিঠাটা উপরে চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন সরটা মাখা মাখা হয়ে গেছে একদম। তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটুকু সফট হয়েছে। আপনারা অবশ্যই ভিতরটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটুকু সফট হয়েছে পিঠাটা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন প্লিজ। আসলে ভালো রিভিউ ভালো কমেন্টস পাইলে উৎসাহটা আসলেই বেড়ে যায়, আরও ভিডিও করার যে একটা মানে ভালো লাগা এটা নতুন করে আবার তৈরি হয়। তো আমি ভিডিওটা এর থেকে বেশি আর লম্বা করব না, এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।